নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করে নিই। তো আজকে বানাবো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। তো মাছের ঝোলটা বানাতে কী কী লাগছে চলো দেখে নিই। দেখো, নিয়ে নিয়েছি আলু, পটল, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো সব কটা সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যেরকম খুশিভাবে কাটতে পারো। তো দেখো, নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি আদা বাটা। এদিকে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি ব্যবহার করেছি সর্ষের তেল, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, মানে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। তো যাই হোক, এইদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এদিকে আমি মাছটা কেটে বেছে নিয়েছি। কেটে বেছে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে এদিকে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যেতে একটু খুন্তির সাহায্যে চারিদিকটা নাড়িয়ে চাটিয়ে নিলাম। তেলটা দেখেই বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে, বেশ দেখো ধোঁয়া উঠছে। তো এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলেতে ছেড়ে দেব। মাছগুলোকে আমি একটু হালকা করে ভাজবো, মানে মোটামুটি লাল করে ভাজবো, খুব বেশি কড়া করেও ভাজবো না আর খুব বেশি হালকা করেও ভাজবো না। তো যাই হোক, মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তারা তো আছোই আমার পাশে। আর যারা নতুন আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, মাছটা আমার এপিট ওপিট করে লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব একটা জায়গায়। এরকম মাছ ভাজা যদি দুপুরে গরম 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 ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এরকম মাছ ভাজা থাকে তাহলে তার কিছু চাই না। তো আজকে আমি ঝোল করে দেখাবো। তো এরকম মাছ ভাজার সঙ্গে গরম গরম ভাত খেতে তো দারুণ লাগে আমার। তোমাদেরকে আর কীরকম লাগে জানিও। তো দেখো, ওই তেলেতেই দিয়ে দিলাম ফোড়নটা। ফোড়নে তো দেখিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবো, বেশ সুন্দর একটা সেন্ট আসবে। বেশি ভাজলে হবে না, পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো ফোড়নটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আমি কেটেছি লম্বা লম্বা করে। তোমাদের তো আমি এর আগেও বলেছি, আমি যত যা কিছু শিখেছি আমি সবই আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো উনি যেভাবে আমাকে শিখিয়েছেন, যেভাবে উনি রান্না করতেন, যেভাবে উনি সবজি কাটতেন, তো উনি সেইভাবেই আমাকে শিখিয়েছেন। আমি ওনাকেই ফলো করে চলি। তো যাই হোক, উনি এইভাবেই আমাকে বলতেন যে ঝোলের আলু সবজি এরকমভাবে কাটতে হয়। তো আমি অনেকে দেখেছি, অনেকেই যে গোল গোল করেও কাটে, ডুমো ডুমো করে। তো তোমরা যেরকম খুশিভাবে সবজিটা কাটতে পারো, অসুবিধা নেই, স্বাদটা সেই একই থাকে। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো আলুটা দেখো ভাজা হয়ে যেতে আমি এবার দিয়ে দিলাম পটলটাও একটু ভাজা ভাজা করে নেবো, নাড়াচাড়া করে। দিয়ে দিলাম নুনটা দিয়ে সবজিটা একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো, মোটামুটি আমার ভাজা হয়েই এসেছে। তো একটু নাড়াচাড়া করে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য। তো দেখো, ঢাকনা খুলে আমি চলে এসেছি। অনেকটাই দেখো দেখে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদটাই যেন একটু অন্যরকম এসে যায়।
ভালো হয় স্বাদটা। তো দেখো মোটামুটি ভাজা হয়েছে। আমি তো সব একসঙ্গে দিয়ে দিয়েছি সবজি, এরকমভাবে ভেজেছি। তো তোমরা চাইলে একটু আলাদা করো সবজিগুলো ভেজে নিতে পারো তেলেতে, তবে এরকম ঝোলে এটাই ভালো লাগে। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। বেগুনটা তো নরম, তো সেই জন্য প্রথমে দিইনি, প্রথম থেকে যদি ভাজি তাহলে ঘেঁটে যেতে পারে। তো সেই জন্য এখন দিয়ে দিলাম। টমেটোটাও এখন দিলে একটু নাড়াচাড়া করে ঘেঁটে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর সেন্টের জন্য। এদিকে আমি একটু মশলাটা রেডি করে নিয়ে নিচ্ছি আদা বাটা, তার উপরে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম ধনে গুঁড়ো, নিয়ে নিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশিই দিলাম। তো যাই হোক, এবার নিয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ো। আমি এটা ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেডি করে রেখে দেবো। কাঁচা লঙ্কাটা তো নিয়েছি, প্রায় 4 পিস মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ওর জন্য সেন্টও হবে আর ঝালটাও হবে, লঙ্কাটা বেশ ঝাল আছে। আর একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সবজিটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আমি ওই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিলাম একটু জল। তো ভালো করে একটু এপিট ওপিট কষিয়ে নেবো। আমি এখানে রসুন পেঁয়াজ ব্যবহার করিনি। যারা নিরামিষ খায় তারা কিন্তু এইভাবেও ঝোল করে খেলে বেশ ভালো লাগবে, শুধু মাছটা যাবে না। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন দিয়ে দেবো জল। যেহেতু এটা ঝোল করছি তাই বেশ পরিমাণ মতন দিয়ে দেবো জল, অনেকটাই দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি অনেকটাই জল বা ঝোল যেটা বলো। অনেকে বলে বা আমার শাশুড়ি বলতেন যে জল বলবে না, ঝোল বলবে তরকারিতে ঝোল দিলাম। তো যাই হোক, দেখো আমি দিয়ে দিলাম ঝোল। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো প্রথমেই দিলে স্বাদটা ভালো লাগতো না আর গলে যাওয়ারও সম্ভাবনাটা বেশি। তো সেই জন্য আমি একটু ফুটে যাওয়ার পর বা রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে, তখন আমি মাছটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে মাছের গন্ধটাও মিশে যায় আর মাছটা একটু নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আমার মাছের ঝোল রেডি। একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখো কত সুন্দর ধোঁয়া ওঠা ঝোল। তো এরকম ধোঁয়া ওঠা মাছের ঝোল যদি দুপুরের ভাত পাতে থাকে আর অন্য কিছু তো লাগবে না, এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সাথে থেকো। অনেক অনেক ভালোবাসা। টাটা।